আমি শুক্লাল বিশ্বাস, সহকারী শিক্ষক, মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, মিরগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে রইল আন্তরিক প্রীতি ও লাল গোলাপের শুভেচ্ছা। আজ অষ্টম শ্রেণীর বিষয় বাংলা প্রথম পত্র এমন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি শুধু বাংলা বিষয়ের জন্য নয়, এই বিষয়টি আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের সকল প্রায় 18 কোটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশটি, যে অংশটি হলো, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, যার জন্ম না হলে আমরা আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না, এমন একজন ব্যক্তি যিনি 7ই মার্চের ভাষণ, এটি বাংলা সাহিত্যে এখন একটি প্রবন্ধ হিসেবে পরিণত হয়েছে। আগে 2001 সালের আগে এইটা ছিল 2000 সাল থেকে ডিগ্রিতে সেটা প্রবন্ধ হিসেবে পরিণত হয়েছিল, কিন্তু 2001 অথবা 2-এর পরে অষ্টম শ্রেণীতে সেটা পাঠ্যসূচির প্রবন্ধ আকারে পরিণত হয়েছে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। আর তার লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 1920 সালে, মৃত্যুবরণ করেন 1975 সালে। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ, যে ভাষণের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সারা দিয়েছিল, যার ডাকে তিনি এই ভাষণে তার সময় লেগেছিল 18 মিনিট সময়। তাহলে যে ভাষণটি দিয়েছিল, এই ভাষণে তার সময় 18 মিনিট সময় জ্ঞাপন করেছিল। 18 মিনিটের ভাষণের একটাই স্লোগান ছিল যে, আমরা বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। অর্থাৎ সকলের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে, বাংলাদেশের সাহসী ভাইয়েরা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তিনি আরও কবিতার উদ্ধৃতি দিয়েছিলেন, সাবার বাংলাদেশ পৃথিবীর অবাক তাকিয়ে রয়, জলে পুড়ে মরে চারকার, তবু মাতানো আবার নয়। এই ধরনের উদ্ধৃতি দিয়েছিলেন তিনি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে। এই ভাষণ শুনলে বাঙালি জাতির প্রত্যেকের মন, প্রত্যেকের শিহর, প্রত্যেকের লুম কেঁপে উঠে। আমাদের শরীরে যে 206টি হাড় আছে, এই 206টি হাড়ের মধ্যে প্রত্যেকটা অঙ্গ কেঁপে উঠে তার ভাষণ শোনা মাত্র। তিনি ভাষণের প্রথমে স্লোগানই বলেছিলেন, ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বুঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের ইতিহাস, করুণ আর্তনাদের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, 23 বছরের ইতিহাস, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতির ইতিহাস। অর্থাৎ 23 বছরের ইতিহাসের মধ্য দিয়ে এই ভাষণটি তিনি রচনা করেছিলেন। তিনি 47 সাল থেকে আরম্ভ করে 1975 সালের আগ পর্যন্ত যে কয়েক দফা আন্দোলন স্থিমিত হয়েছিল, এই আন্দোলনগুলার সবগুলা গুরুত্বপূর্ণ কথাই তিনি বলেছিলেন। 1948 সালের যখন ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1948 সালে 11ই মার্চ কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলনের প্রথম সূচনা হয়েছিল, তখনও তিনি অলি আহাদ মুন্সি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে গ্রেপ্তার হয়েছিলেন। 1948 সালে 1952 সালের কত এই ভাষণে উল্লেখ আছে 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন, 1956 সালের সাংবিধানিক আইন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1963 সালের 6 দফা এবং আগরতলা ষড়যন্ত্র মামলা, সবগুলা গুরুত্বপূর্ণ কথাই সেই ভাষণে তিনি উল্লেখ করেছিলেন। সবশেষে তিনি একটি উদ্ধৃতি দিয়েছিলেন, এই বাঙালিদের উদ্দেশ্যে 7.5 কোটি মানুষকে আমি দাবায় রাখতে পারবো না, তোমরা আমার ভাই, তোমরা কখনো আমার বুকে গুলি ছাড়বে না। এই বীর বাঙালিদের ওই তৎকালীন সময়ে 7.5 কোটি মানুষের উদ্দেশ্যে তিনি বলেছিলেন একটাই কথা, যে তোমরা আমার সহযোগী ভাই, তোমরা কখনো আমার বুকে গুলি ছাড়াবে না। তোমরা যদি আমার বুকে গুলি না ছাড়াও, কখনো এই পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে হটাতে পারবে না। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর ইতিহাসে যে কয়েকটি ভাষণ উল্লেখ আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ এবং দ্বিতীয় স্থানকারী ভাষণ হলো 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। অর্থাৎ বঙ্গবন্ধু শুধু যে রাজনীতিবিদ নন, তিনি যে একজন সাহিত্যের
সাহিত্যের প্রবন্ধকার তা হিসেবেও আমরা সুপরিচিত হিসেবে আমরা জানি। কারণ এই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ যে 18 মিনিটের ভাষণ দিয়েছিল প্রায় 10 লক্ষ লোকের সমাবেশে, ওই সময় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে উত্তানে জেগে মেতে উঠেছিল। 10 লক্ষ মানুষের সমাবেশে তিনি এই ভাষণটি দিয়েছিলেন যে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তারপরে তিনি বলেছিলেন সাবাস বাংলাদেশ পৃথিবীর অবাক তাকে নয়, জলে পড়ে মরে সরকার তবু মাথা নোয়াবার নয়। অর্থাৎ আমরা যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের জন্য যে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তা কখনো আমরা ভুলতে পারবো না। যতদিন বাঙালি জাতি থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বাংলাদেশের ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণা করে লেখা থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। তিনি আরও বলেছিলেন, শেষ উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি তখন আরও দেব, তবু দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তিনি আল্লাহর উপর সৃষ্টিকর্তার উপর ভরসা করে বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের শেষ সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের জীবন সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তিনি 3টি কথা বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম জীবন সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। অর্থাৎ 3টি কথা উচ্চারণ করেছিলেন। এই জনগণের উদ্দেশ্যে 7.5 কোটি মানুষকে উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলেছিলেন যে আমরা যদি ঠিক থাকি, সতেজ থাকি, সবল থাকি, কখনো পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে হটাতে পারবে না। তাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে দাবিয়ে পড়েছিল। আর ঠিকই তার কথায় 1971 সালে মুক্তিযুদ্ধ আমাদের 1970 সালের যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের বিজয় হয়েছিল এবং 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোকের প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি এবং বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছে এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যারা তোমাদের সামনে নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে ভালোভাবে ইতিহাস জানবে, ইতিহাসকে কখনো বিকৃত করবে না, সঠিক তথ্য জানবে, ইতিহাসের সঠিক তথ্য জানবে। 7ই মার্চের ভাষণের গুরুত্ব, 7ই মার্চের যদি এখান থেকে প্রশ্ন হতে পারে 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত লোকের সমাবেশে ভাষণ দিয়েছিল, তাহলে এখানে সঠিক উত্তর হবে 10 লক্ষ লোকের সমাবেশে। কত লক্ষ লোকের সমাবেশে? যেখানে উপস্থিত হয়েছিল 10 লক্ষ লোক। তারপরে এই 10 লক্ষ লোকের সমাবেশে যে ভাষণটি দিয়েছিল, ওই ভাষণে কত মিনিট সময় জ্ঞাপন করেছিল? সেখানে সময় জ্ঞাপন করেছিল 18 মিনিট। এরপরে তিনি প্রথম উদ্ধৃতি দিয়েছিলেন যে তিনি বাঙালিদের উদ্দেশ্যে তিনি প্রথম উদ্ধৃতি কী দিয়েছিলেন? যে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। শেষ উদ্ধৃতি তিনি কী দিয়েছিলেন? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের জীবন সংগ্রাম। এই শেষ উদ্ধৃতি এই কথাগুলো দিয়েছিলেন। তাছাড়াও তিনি যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর এই নির্মম নির্যাতন জুলুম অত্যাচার চালিয়েছিল, এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার আগে সর্বাত্মক ভূমিকা পালন করেছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা সঠিক ইতিহাস জানবে। 7ই মার্চের ভাষণের গুরুত্ব আজকে আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা এইগুলার শব্দার্থ এবং এই পাঠের আলোচনাগুলো ভালোভাবে পড়বে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।